তো বন্ধুরা এখানে 11 নম্বর যে অঙ্কটি রয়েছে, তো a/b সমান 3:2। তো এটাকে আমরা লিখতে পারি a/b সমান 3/2। ঠিক সেমভাবে b/c সমান 3:5। তো বা b/c সমান 3/5। তো এইখানে b এর মানটা আমরা সেম রাখবো। তো তার জন্য আমাদের a/b সমান 3/2। তো এইখানে উপর নিচ আমার লব এবং হরে 3 গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 9/6। এবং b/c সমান 3/5। তো এখানে 2 ওপর নিচে গুণ করতে হবে, মানে লব এবং হরে 2 গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে 6/10। তো এইভাবে আমরা লিখতে পারবো a/9 সমান b/6 সমান c/10। তাহলে অ্যান্সারটা দাঁড়াবে a/b/c সমান 9:6:10। তো এটাই হবে অ্যান্সার। তো এখানে এবি ও সি ক্রমিক সমানুপাতে আছে। তো এরাও যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে কি হবে না, বিটাকে মধ্য সমানুপাতি বলা হবে। তো কিভাবে, a/b সমান b/c। তো আলটিমেট বিটাই হচ্ছে মধ্য সমানুপাতি। তো অ্যান্সার হবে মধ্য সমানুপাতি হলো বি। তো এখানে -361 এবং -289 এর মধ্য সমানুপাতি হলো এক্স, এটা আমরা ধরে নেব। তাহলে অতএব -361, এক্স ও -289 ক্রমিক সমানুপাতিতে থাকলে কি হবে না, -361/x সমান x/-289। তো বা x² সমান 361 ইন্টু 289 সমান কি হচ্ছে কি, প্লাস মাইনাস রুটের মধ্যে আমরা এভাবে আমরা লিখতে পারি 361টাকে 19 ইন্টু 19 ইন্টু 17 ইন্টু 17। তো এক্সের মান কি হচ্ছে প্লাস মাইনাস 19 ইন্টু 17 সমান প্লাস মাইনাস 329। তো এটাই হবে অ্যান্সার। তাহলে মধ্য সমানুপাতি হলো প্লাস মাইনাস 329। তো 14 নম্বর অঙ্কটাতে রয়েছে x প্লাস 1/2 এবং x-1 এর তৃতীয় সমানুপাতি হলো 2। তো তৃতীয় সমানুপাতি 2 হলে তাহলে x এর মান কত? তো প্রথমে আমরা কি করব, x প্লাস 1/2 ইন্টু x-1 ও 2 ক্রমিক সমানুপাতিতে আছে, সুতরাং x প্লাস 1/2 বাই x-1 সমান x-1/2। তো এখান থেকে আমরা কি করব, x² - 4x সমান 0 পাবো। তো হয় x সমান 0 বা নতুবা x সমান 4। তো x এর মান হবে 4,0। তো এটাই হবে অ্যান্সার। তো এখানে x প্লাস 2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে তো x এর মান কত? তো মধ্য সমানুপাতি হলে আমরা তাহলে কি করব না, x প্লাস 2/x সমান x/x-3। কেন না, তিনজনে ক্রমিক সমানুপাতিতে থাকলে এটি হবে। তো এখান থেকে আমরা কি করব না, কোনাকুনি গুণ করব, x প্লাস 2 ইন্টু x-3 ইকুয়াল টু x²। তো x সমান কত হচ্ছে -6। তো এটি হবে অ্যান্সার। তো বন্ধুরা এখানে আমরা ধরে নেব তিনটি সংখ্যা ABC। তো যেহেতু প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত, তো তাহলে আমরা কি পাবো, ক্রমিক সমানুপাতি তিনটি সংখ্যা থাকলে তো AC সমান B²। এটা হলো 1 নম্বর। আবার প্রশ্নে বলা রয়েছে তাদের গুণফল হচ্ছে কি 64। তো 2 নম্বর হচ্ছে ABC সমান 64। তো এসির মান 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে B³ সমান 64। তো B সমান 4। তো এটাই হবে অ্যান্সার। এই অঙ্কগুলোর ক্ষেত্রে মোটামুটি মাথায় রাখতে হবে যে a-b² আকারে ফর্মে আমাদের নিয়ে আসতে হবে। তো সেহেতু তাহলে আমরা কি করব না, যেহেতু রয়েছে x² + y² + z² -2x - 4y - 6z
প্লাস 14 সমান 0। তো এভাবে আমরা সাজিয়ে নেব প্রথমে, বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, যে 14 রয়েছে ওখান থেকে 1 নিয়ে নেব, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। তাহলে পড়ে থাকলে কত? 9 পড়ে থাকলো, মানে 9। তো জেড স্কোয়ার মাইনাস 6z প্লাস 9 সমান 0। তো বা দিয়ে মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান 0। তো এইখানে আমরা কি পাবো? এক্সের মান পাবো, ওয়াইয়ের মান পাবো, জেডের মান পাবো। অতএব এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইস সমান 1:2:3। তো এটাই হবে অ্যান্সার। তো এই অঙ্কটিতে দেওয়া রয়েছে a/b সমান 2:3, তাহলে a/b সমান 2/3 বা a/2 সমান b/3 সমান কে ধরে নেব। তাহলে এখান থেকে এর মান এবং বি এর মান পেয়ে যাব। তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি সমান দিয়ে তাহলে এ বির মান বসিয়ে দেবো, তাহলে দাঁড়াবে কত? -5। তো যেহেতু কে নট ইকুয়াল টু 0, তো এটাই হবে অ্যান্সার। তো এখানে a বাই বি সমান সি বাই ডি সমান 5/3 হলে 2a প্লাস 3c বাই 2b প্লাস 3d এর মান কত? তো প্রথমে যেটা রয়েছে a বাই বি সমান সি বাই ডি সমান 5/3 সমান কে ধরে নেব। তাহলে a বাই বি সমান কে এবং সি বাই ডি সমান কে, মানে বলতে চাইলাম 5/3টাকে আমরা কে ধরে নিচ্ছি, 5/3টা রয়েছে সেটাকে আমরা কে ধরে নিচ্ছি। তাহলে নট ইকুয়াল টু 0 অবশ্যই বোঝা যাচ্ছে। তো এইবার 2a প্লাস 3c বাই 2b প্লাস 3d এর মানগুলো বসিয়ে দেবো, দেওয়ার পর কে ইন্টু 2b প্লাস 3d বাই 2b প্লাস 3d। তো এটা কেটে যাবে, তো কে পড়ে থাকবে। তো কে এর মান কত? না 5/3। তো এটাই হবে আনসার। আশা করি বুঝতে পারলে। যেহেতু 4, 8, 6 কমা দিয়ে এক্স সমানুপাতি, তো অতএব 4:8, তো এটা হলো সমানুপাতের চিহ্ন 6:x, বা 4/8 সমান 6/x। তো x সমান কত হচ্ছে? 12। তো এটি হবে অ্যান্সার। যেহেতু 4,8,x ক্রমিক সমানুপাতি, অতএব 4/8 সমান 8/x, বা x সমান কত দাঁড়াচ্ছে? না 16। তো এটাই হবে অ্যান্সার। তো এখানে যেটা রয়েছে যে 2x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3z তার হোল স্কোয়ার সমান 0। তো যেহেতু দুটি রাশির বর্গের সমষ্টি 0, তো এখানে প্রত্যেকে আলাদা আলাদাভাবে 0 হবে। তো 0 হলে তাহলে আমি প্রথমটা কি পাবো? 2x মাইনাস ওয়াই সমান 0, আর একটা পাবো ওয়াই মাইনাস 3z সমান 0। তো প্রথমটা থেকে পাবো কত? না x/y সমান 1/2, এবং দ্বিতীয়টা থেকে কত পাবো? y/z সমান 3/1। তো এখানে ওয়াইয়ের মানটা আমরা দেখব, মানে ইকুয়াল করব। তো তাহলে প্রথমটাতে কি করতে হবে? উপর নিচ 3 দ্বারা গুণ করতে হবে, এবং দ্বিতীয়টাতে উপর নিচ 2 দ্বারা গুণ করতে হবে। তো তারপর সাজিয়ে নিতে হবে বলতে x/3 সমান y/6, এটা প্রথমটা, এবং দ্বিতীয়টা হলো y/6 সমান z/2। অতএব x/3 সমান y/6 সমান z/2। তো অনুপাত হবে, অতএব x:y:z সমান 3:6:2। তো এটাই হবে অ্যান্সার। তো প্রথমে যেটা দেওয়া রয়েছে x প্লাস ওয়াই সমান জেড, তো এটা থেকে আমরা পাবো x সমান জেড মাইনাস ওয়াই, এবং দ্বিতীয়টা কি রয়েছে? 2x মাইনাস জেড সমান ওয়াই। তো এইখানে x এর মানটা বসিয়ে দেবো,
বা 2 ইন্টু জেড মাইনাস ওয়াই। তো এখান থেকে কি পাবো না জেড সমান 3y। আবার এই জেড সমান 3yটা আমি আবার আগেরটাতে বসিয়ে দেবো, তাহলে 3y মাইনাস ওয়াই, তাহলে 2y। তাহলে অতএব এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান 2y ইস টু ওয়াই ইস টু 3y। তাহলে থাকছে কত 2:1:3। তো এটাই হবে অ্যান্সার। তো আগেও আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছিলাম যে দুটি রাশি কিংবা তিনটি রাশির বর্গের সমষ্টি 0, তো এই আকারে তৈরি করতে হবে প্রথম কাজ। তো এখানে যেটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 5x² প্লাস 9z² মাইনাস 2y ইন্টু 2x প্লাস 3z সমান 0। তো প্রথমে এই যে ব্র্যাকেট দেওয়া অংশটি ভেঙে দেব, তারপর সিম্পলি গুণ করে দেব। তারপর আমরা x মাইনাস 2y হোল স্কোয়ার এই ফর্মে তৈরি করব, প্লাস y মাইনাস 3z তার হোল স্কোয়ার এই ফর্মে তৈরি করব। তাহলে দুটি আলাদাভাবে শূন্য হবে বা 0 হবে। তো প্রথমটা থেকে x সমান 2y পাবো, দ্বিতীয়টা থেকে y সমান 3z পাবো। যেহেতু y সমান 3z, তো এখানে x সমান 2y, তাহলে y এর মানটা বসিয়ে দেবো, তাহলে x সমান 6z। অতএব x ইস টু y ইস টু z সমান 6z ইস টু 3z ইস টু z। তো 6 ইস টু 3 ইস টু 1। তো এটি হবে অ্যান্সার। তো এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ভাগ প্রক্রিয়া বা যোগ প্রক্রিয়া ব্যবহার করব। তো এখানে a ইস টু a মাইনাস সি সমান b ইস টু b মাইনাস ডি, তো বা a বাই a মাইনাস সি সমান b বাই b মাইনাস ডি। তো ভাগ প্রক্রিয়া করলে a বাই a মাইনাস এসি সমান b বাই b মাইনাস বিডি। তো কেটে গেলে a বাই সি সমান b বাই ডি। এবার একটু ঘুরিয়ে লিখলে a বাই b সমান c বাই ডি। অতএব a ইস টু b সমান c ইস টু ডি। তো এটি হবে অ্যান্সার। যেহেতু এ বি সি ক্রমিক সমানুপাতি, অতএব a বাই b সমান b বাই c, বা এসি সমান বি স্কোয়ার, বা এ সমান বি স্কোয়ার বাই সি। তো এখানে বি এবং সি এর মান যেহেতু দেওয়া রয়েছে, তো সেই মানগুলো বসালাম, এর মান বেরিয়ে গেল, এর মান কত 1। তো এটাই হবে অ্যান্সার। তো এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ সমান 2:1, বা পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার বাই পি কিউ সমান 2/1। তো এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 2pq গুণ করলে তো দাঁড়িয়ে যাচ্ছে আলটিমেট পি মাইনাস কিউ সমান 0। তো পি সমান কিউ, অতএব পি ইস টু কিউ সমান কিউ ইস টু কিউ, যেহেতু পি সমান কিউ, তো 1:1। তো এটাই হবে অ্যান্সার।